লোকসভা ভোট তখন মধ্য গগনে। একটি টেলিভিশন চ্যানেলে মোদি বললেন, আমি কখনো হিন্দু মুসলমান ভাগ করি না। অথচ তার কয়েকদিনের মধ্যেই বাংলায় ভোট প্রচারে এসে অমিত শাহ বললেন, মা মাটি মানুষ এখন মোল্লা মাদ্রাসা ও মাফিয়াতে পরিণত হয়েছে। ये ममता दीदी मां माटी और मानुष के नारे के साथ बंगाल में सत्ता पर आई थी और आज मां माटी मानुष तीनों सूत्र गायब हो गए। मुल्ला मदरसा और माफिया का सूत्र हाथ में आया। রাজনৈতিক মহলের মতে সরকারের মুখ মোদি আর মোদির মুখে সবকা সাথ, আর বিজেপির পার্টি লাইন হিন্দুত্বের, তার মুখ অমিত শাহ। বাংলায় তারই কথা বলছেন শুভেন্দু, অর্থাৎ ডায়লগ শুভেন্দুর হলেও স্ক্রিপ্ট অমিত শাহেরই। বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। শুভেন্দুর এই বক্তব্য নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। শুভেন্দুর বক্তব্যের পর স্রেফ না বলে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন বঙ্গ বিজেপি। কিন্তু বিজেপির অনেকেই মনে করেন বঙ্গে বিজেপির এটাই পার্টি লাইন হওয়া উচিত। অনেকে এটাও মনে করেন যে সবকা সাথ বলনা বন্ধ করো মন্তব্য শুভেন্দুর আলটপকা কথা তো নয়। অমিত শাহের লাইন ফলো করেই এমন কথা বলেছেন শুভেন্দু। হিন্দুত্ব নিয়ে কড়া ডোজের কথা যে বঙ্গ বিজেপির ভাবমূর্তিতে ধাক্কা দিতে পারে তা বুঝেই কিছুক্ষণের মধ্যেই তার পক্ষে সাফাই দিয়ে বলেন, ওটা ব্যক্তিগত মতামত। শুভেন্দুর গলায় যারা শাহী স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন তারা এই প্রসঙ্গ টেনে আনছেন গত কয়েকদিনের শাহের কিছু মন্তব্যে। হরিয়ানায় মুসলিমদের কোটা দেব না, কংগ্রেস কর্ণাটকে মুসলিমদের কোটা দিচ্ছে, ওবিসিদের কোটা কেড়ে মুসলমানদের দিচ্ছে কংগ্রেস। অঙ্কটা মিলে যাচ্ছে যখন, তখন দেখা যাচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় প্রকাশ্যে শুভেন্দুর বক্তব্যকে সমর্থন করে টুইট করছেন। রাজনীতিতে অনেকেরই এ ধরনের সত্য উচ্চস্বরে বলার সাহস নেই। শুভেন্দু অধিকারী দীর্ঘজীবী হোক। সবকা সাথ সবকা বিকাশ যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বিশেষ করে তাদেরও একটা কিছু দায়িত্ব নেই কি? তাদের ওপর কিছু দায়িত্ব বর্তায় না যে এই ব্যাপারটাতে প্রধানমন্ত্রীর চেষ্টার সাথে সহযোগিতা করা? তাদের কাজকে শুধু প্রধানমন্ত্রীর চেষ্টায় খুঁত ধরা, তাদের সমালোচনা করা আর নিজেরা অত্যাচারিত নিপীড়িত ইত্যাদি বলে 24 ঘন্টা চিৎকার করা। শুভেন্দু অধিকারী যা বলেছেন তার মধ্যে এই কথাটাই ওতপ্রোত হয়ে আছে। শুভেন্দুর পাশে দাঁড়িয়েছেন অর্জুন সিংও। এটা বাঙালি হিন্দু মধ্যে সেই জোশটা আবার ফিরে দেখছি। আমি 2000% ওই শুভেন্দু অধিকারীকে সমর্থন। উনি কোনোভাবে মোদিজি স্লোগানের বিরোধিতা করেনি। উনি বাংলায় যে রাজনীতিক স্লোগানটা সেটাকে উনি বলেছেন, সেই স্লোগানের 100% না 2000% আমি সমর্থন। 12ই জুলাই দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু। সেদিন শুভেন্দু জানিয়েছিলেন বাংলায় বিজেপিকে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে উনি জানিয়েছেন। কাকতলীয় হলেও এটাই সত্যি যে তারপরেই রাজ্য কমিটির বৈঠকের পর শুভেন্দুর মুখে হিন্দুত্বের কড়া লাইন। শুধু দুর্নীতিকে হাতিয়ার করে যে বাংলায় মমতার বিরুদ্ধে বড় আসন পাওয়া যাবে না তা বুঝেছেন শাহ শুভেন্দুরা। তাই হিন্দুত্ব মেরুকরণের পথে হেঁটেই 2026-এর নির্বাচন লড়তে চাইছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।